নমস্কার, আমি ডাক্তার রাজস্বী গোস্বামী, কনসালটেন্ট ক্লিনিক্যাল অঙ্কোলজিস্ট অ্যান্ড রেডিয়েশন অঙ্কোলজিস্ট প্র্যাকটিসিং ইন কলকাতা। ফলো আপ ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে কেন দরকার? ফলো আপ মানে পেশেন্টের ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, সার্জারি হয়ে গেছে, কেমোথেরাপি হয়ে গেছে, রেডিয়েশন থেরাপি হয়ে গেছে, ডাক্তার আমি তাহলে কেন আসবো? আমার তো আর আসা দরকার নেই, আমার ট্রিটমেন্ট শেষ। যেটা আমরা অন্যান্য রোগের ক্ষেত্রে দেখি, জ্বর হয়েছে, ইনফেকশন হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছেন, 7 দিনের অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, জ্বর কমে গেছে, আর মেডিসিনের ডাক্তারের কাছে কেন যাবেন আপনি? ঠিক। কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে কেন কেন গুরুত্বপূর্ণ ফলো আপ? প্রবাবলি প্রচন্ড গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ নয় তার কারণ রোগটা ফিরে আসার সম্ভাবনা আছে। যে কোনো ক্যান্সারের আপনার ট্রিটমেন্ট ভালো হয়েছে, আপনি খুব ভালো রেসপন্স করেছেন, তা সত্ত্বেও আপনাকে ফলো আপে থাকতেই হবে। সে হেড নেক ক্যান্সার বা মাথা গলার ক্যান্সার হোক, সেটা ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার হোক, সেটা লাং ক্যান্সার বা ফুসফুসে ক্যান্সার হোক, সেটা জরায়ুমুখ বা সার্ভাইকাল ক্যান্সার হোক। আমি কমন ক্যান্সারগুলো নিয়ে বলছি, যেগুলো কমনলি হচ্ছে বা হয়। প্রত্যেকটি ক্যান্সারের ক্ষেত্রে ফলো আপ গুরুত্বপূর্ণই। কারণ আপনাকে, এবার আপনি বলবেন যে ফিরে আসলে আমার তাহলে তো ট্রিটমেন্ট করিয়ে লাভ কি? ট্রিটমেন্ট করিয়ে তো লাভ আছে, ট্রিটমেন্ট করিয়ে আপনার ক্যান্সারটাকে আটকেছি বা ক্যান্সারটাকে নষ্ট করে দিয়েছি। এরপরে ফলো আপটা কেন গুরুত্বপূর্ণ? যদি দুর্ভাগ্যক্রমে ক্যান্সারটি আবার ফিরে আসে, যদি আমরা আর্লি ধরতে পারি যে ফিরে এসছে, তাহলেও কিন্তু আমাদের হাতে একটা চান্স থাকছে যে আমরা আবার ওটাকে আটকাতে পারি বা ওটার সাথে যুদ্ধ করতে পারি। যদি আপনি ফলো আপ না করেন, ধরুন কারোর হেড নেক ক্যান্সারের ট্রিটমেন্ট হয়ে গেছে, তার প্রতি অন্তত 4 থেকে 6 সপ্তাহ ছাড়া ছাড়া প্রথম 2 বছর অন্তত ফলো আপটা থাকা দরকার। সে আসেনি, সে 6 মাস পরে এসছে আবার একটা এরকম গ্রোথ নিয়ে, আমরা স্ক্যান করে দেখছি ছড়িয়ে গেছে লাংসে অলরেডি, আপনাদের অপশানটা কমে যাচ্ছে। আমরা স্টেজটাকে কমাতে, স্টেজটা কমের জায়গায় বেশি স্টেজে পেশেন্ট চলে আসছে। সেইটা আটকানোর জন্য ফলো আপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি হাত জোর করে অনুরোধ করছি প্রত্যেকটি ক্যান্সার পেশেন্ট, এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ক্যান্সার পেশেন্টদের বাড়ির লোকেদের, যে ফলো আপ মিস করবেন না। যে অঙ্কোলজিস্টের আন্ডারে আপনার ট্রিটমেন্ট চলছে তার কাছে বা বাড়ির কাছে কোনো অঙ্কোলজিস্টের কাছে আপনি ফলো আপটা চালিয়ে যান, প্রপার ফলো আপটা চালিয়ে যান, যাতে রোগটা ফিরে আসলেও আমরা আগে ধরতে পারি এবং তার মোকাবিলা করতে পারি। ধন্যবাদ।